ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দূষিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্তকোটি সাধু গুরু বৈষ্ণব গোসাইয়ের চরণে, সমস্ত আমার ভক্তবৃন্দের চরণে আমি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি, ছোটদের আমি ভালোবাসা জানাচ্ছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো বাবা, আমার এই পাপ মুখে আমি ভাগবত কথা বলার চেষ্টা করি, বলতে বসেছি। জানি না ঈশ্বর কতটা কি বলাবেন, তো তবুও চেষ্টা, খুব ইচ্ছা আমার কিছু কথা বলি। তো সেই জন্য আমি এই ভাগবত ব্যাখ্যা করতে বসেছি। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৈষ্ণব কাকে বলা যাবে, প্রকৃত বৈষ্ণব কাকে বলা যাবে। তো চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে বৈষ্ণব তাকেও বলবো যার মধ্যে নাকি গোবিন্দের সমস্ত গুণাবলী দেখতে পাওয়া যায়। গোবিন্দের মধ্যে যা যা গুণ আছে তার কিছু হলেও দেখতে পাওয়া যায়। তো আর 2 নম্বর কি, যার মুখ দর্শনে মুখে কৃষ্ণ নাম এসে যায়, মুখ দেখলেই কৃষ্ণ নাম আসে, সে হলো প্রকৃত বৈষ্ণব। আর কি 3 নম্বর হচ্ছে যার স্বভাব হচ্ছে তৃণসমক, অর্থাৎ তাকে মারলেও সে একটাও উত্তর দেবে না। তৃণ যেমন ঘাসের উপর দিয়ে হেঁটে গেলে যেমন শুয়ে পড়ে, আবার চলে গেলে মাথা উঁচু করে দাঁড়ায়, সেই রকমই তাকে হাজার কটু কথা বললেও কিন্তু সে কোনো কথার উত্তর দেবে না। এই হলো প্রকৃত বৈষ্ণবের লক্ষণ। আর কি, বৈষ্ণব হচ্ছে ধীর হতে হবে, আর কুশলী হতে হবে, শান্ত। আর কি হবে, 5 নম্বর হচ্ছে দীনতা থাকতে হবে। ঔদ্ধত্য থাকবে না একদমই তার মধ্যে, আত্ম অহংকার কিছু থাকবে না। 6 নম্বর হচ্ছে কি, হরিকথাতে তার মতি থাকবে। তো এরকম ধরনের কিছু গুণ আছে, আরও অনেক গুণ আছে, তার মধ্যে কিছু বললাম। তো এই সমস্ত গুণগুলো যদি দেখা যায়, সেই হলো প্রকৃত বৈষ্ণব। তো এইরকমই একজন চরিত্র ছিল ভক্ত হরিদাস। উনি কি করতেন, 3 লক্ষবার হরিনাম জপ না করে কিচ্ছু খেতেন না। তো একবার ওই দেশের রাজা হুসেন শাহ এক বাইজিকে পাঠিয়েছিলেন হরিদাসের বদনাম করার জন্য। তো মেয়েটি খুব সেজে গুজে তো গেলে তার সামনে গিয়ে দাঁড়ালেন। তো ভক্ত হরিদাস তাকে, উনি কী করতেন, হরিদাস একটা ছোট্ট কুঠুরি তৈরি করে তার মধ্যে উনি নাম জপ করতেন, নামে মত্ত থাকতেন। তা ওই মহিলাটি যখন গেছেন, ভক্ত হরিদাস তাকে হাত নেড়ে বসতে বললেন। মেয়েটি ভাবছে হরিদাস বোধহয় তাকে দেখে তার রূপে পাগল হয়ে যাবে, এটা ভেবেছিল যাওয়ার আগে। কিন্তু হরিদাস কিন্তু তার দিকে ফিরেও তাকালো না, হাত নেড়ে শুধু তাকে বসতে বলল। তো ও মহিলাটি তো বসেই রয়েছে, সে ছিলেন পতিতা, বসেই রয়েছে। তো সারা রাত কেটে গেল হরিদাসের নাম জপ করতে। সকাল হতে মেয়েটি দেখলো আর কিছু লাভ হবে না, সে বাড়ি চলে গেল। পতিতা মেয়েটি কি করলো, মনে মনে ভাবছে যে আর হলো না, ঠিক আছে কালকে আবার আসবো, কাল নিশ্চয়ই হরিদাসের মন ভোলাতে পারবো। পরের দিন সে আবার কি করলো, আবার খুব সেজে গুজে হরিদাসের কুঠিরে গেল। তো হরিদাস বললেন, তুমি বসো মা, আমার কাজ শেষ হলেই তোমার সঙ্গে আমি কথা বলবো। তো মেয়েটি বসেই রইল, হরিদাসের নাম জপ করেই চলেছে। আবার সকাল হয়ে গেল, নাম জপ করতে করতে তার সকাল হয়ে গেল। তো মেয়েটি দেখলো আজকেও তো আর কিছু হলো না, সেদিনও চলে গেল। মনে মনে ভাবতে লাগলো, এত লোক তাকে দেখে পাগল হয়েছে, একে তার দিকে কী ধরনের কী ব্যক্তি যে সে তার দিকে ফিরেও তাকায় না। তো 3 দিনের দিন তিনি কিন্তু আশা ছাড়লেন না, আবার 3 দিনের দিন গেলেন। মেয়েটি যাওয়ার পরে কী হলো, গিয়ে বসে থাকতে থাকতে তার নাম জপ দেখতে দেখতে হরিদাসের ভগবানের প্রতি নিষ্ঠা আর ভক্তি দেখে তার মনে ভক্তির উদ্রেক হলো। তো সারা রাত পর যখন হরিদাস নাম সেরে উঠল, পতিতা নারীটি বলল, বাবা আপনি আমায় দীক্ষা দিন। এই হলো বৈষ্ণব, যার সংস্পর্শে যাওয়া গেলে মানুষ ঈশ্বর অভিমুখী হয়ে যায়। তখন ভক্ত হরিদাস তাকে নাম দিয়ে ওই কুঠিরে তাকে বললেন, তুমি এখানে বসে সাধনা করো। উনি ওই কুটির ছেড়ে চলে গেলেন।
এই হলো ভক্তের মহিমা। যার সংস্পর্শে গেলে মানুষের মন ঈশ্বরের প্রেমে জাগরিত হয়ে যায়। আর একটি হচ্ছে ভক্তের এটা সংস্পর্শে গেলে যে মানুষ যে ঈশ্বর প্রেমে মত্ত হয়ে যায় তার একটা প্রমাণ। আর ভক্ত হরিদাসের আরও অনেক স্বভাব, অনেক গুণ ছিল। তো তার স্বভাব ছিল তৃণের মতন। কেন না, ভক্ত হরিদাস এমনই বৈষ্ণব ছিলেন, তিনি কিন্তু মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি হরিনাম জপ করতেন। তাকে বাজারের মধ্যে বেত্রাঘাত করা হয়েছিল। এত এত মেরেছিল, তবুও কিন্তু এই হরিনাম তিনি ছাড়েননি। হরির নাম জপ করতে বলে যে তুই মুসলিম হয়ে কেন হরির নাম জপ করবি, এটা আমাদের ধর্মবিরুদ্ধ তো বলে প্রচুর বেত্রাঘাত করাতেও কিন্তু হরির নাম উনি ছাড়েননি। আবার কোনো প্রতিবাদও করেননি, কিছু বলেননি। এই হলো প্রকৃত বৈষ্ণব। ভক্ত হরিদাসের মধ্যে বৈষ্ণবের সমস্ত গুণগুলো ছিল, যার জন্য কিন্তু উনি যখন প্রাণ ত্যাগ করেছিলেন তখন মহাপ্রভু কিন্তু ভক্ত হরিদাসকে ভীষণ ভালোবাসতেন। তিনি ওনার সমাধি নিজের হাতে দিয়েছিলেন, আবার ওনার কোলেই মাথা রেখে ওনার মুখ দর্শন করতে করতে হরিদাস প্রাণ ত্যাগ করেছিলেন। এটা ওনার ইচ্ছা ছিল, মহাপ্রভুকে বলেছিলেন, তো তাই করেছিলেন। তো মহাপ্রভু যখন আরেকবার বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন কীর্তন করতে করতে, তখন কিন্তু বনের বাঘ, সিংহ, হাতি সবাই ওনার কীর্তন শুনে একসঙ্গে সব নাচতে শুরু করেছিলেন। প্রকৃত বৈষ্ণব যদি কেউ হয় তাহলে সে সবাইকে নামে মাতোয়ারা করে তুলতে পারবে। তার কাছে সবাই বশ হয়ে যায়। তবুও কিন্তু তার দিনও তার শেষ থাকে না, অর্থাৎ উনি কিন্তু এক ফোঁটা তার মনে অহংকার জন্মায় না। আবার রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এরা কি করেছে, দুজনে তো রাজার দরবারেই থাকতেন, কিন্তু ওনারা কি করলেন, কোনো কারণে ওনাদের চৈতন্য উদয় হওয়াতে ওনারা বৃন্দাবনে গিয়ে একটা কাঁথা কম্বল নিয়ে রাস্তায় বসে গোবিন্দের নাম জপ করতে শুরু করলেন। ভিক্ষা করে যা পেতেন তাই সেবা নিতেন। কেন বলতে পারেন? সে তো রাজদরবারে ছিল, সেখানে তো কত সুখে ছিলেন। তো তারপরেও কেন তিনি রাজার অত ঐশ্বর্য ত্যাগ করে অত ভালো খাওয়া, ভালো পড়া, সমস্ত কিছু ত্যাগ করে উনি কেন ভিখারির মতন বৃন্দাবনের পথে বসে থাকতেন নাম জপ করার জন্য? এই হলো চৈতন্য। কোনো কারণে তার চৈতন্য উদয় হওয়াতে সে বুঝেছিল যে কোনটি আসল পথ, কোনটি আসল রাস্তা। তাই ওনারা দুজনেই বৃন্দাবনে গিয়ে ভিক্ষাবৃত্তি গ্রহণ করে নাম জপ করতেন। তো যা পেতেন তাই ওনারা সেবা নিতেন। তো ঈশ্বর তাদের কৃপা করেছিলেন, তাই কিন্তু তাদের চৈতন্য জ্ঞান উদয় হওয়াতে কিন্তু তারা সব কিছু ত্যাগ করতে পেরেছিলেন এবং সাধন ভজনে মন দিয়েছিলেন। তো আমাদের যদি কোনো কারণে ভজনে মন যায়, তাহলে আমাদের বুঝতে হবে ঈশ্বর আমাদের কৃপা করেছেন, তার ডাক এসেছে। সংসারে থেকেও কিন্তু ভজন করা যায়, শুধু ভাবতে হবে এই সব কিছু, সব যা কিছু আছে সব কিন্তু তার, আমার কিছুই না। আমি শুধু তার আর তিনি শুধু আমার, এইটা ভাবতে হবে। আর বাদবাকি যা কিছু আমরা চোখে দেখতে পাই বাস্তব চোখে, এগুলো সবটাই কিন্তু কোনোটারই কোনো মূল্য নেই, সবটাই কিন্তু নশ্বর। একদিন সবই ত্যাগ করে আমাদের ছেড়ে চলে যেতে হবে। পৃথিবী যখন ছাড়বো না, কোনোটাই কিন্তু সঙ্গে নিয়ে যেতে পারবো না। স্ত্রী, পুত্র, সন্তান, বাড়ি ঘর, টাকা পয়সা সব পড়ে থাকবে। তাহলে কে কার? এই চিন্তা ভাবনা যার মধ্যে একবার আসবে, তো সে কিন্তু আর সংসারে থেকেও না থাকার মতন থাকবে। যেটা নাকি রামকৃষ্ণ বলেছিলেন, সংসারে থাকতে হবে পাকাল মাছের মতো। অর্থাৎ পাকাল মাছ যেমন পাঁকের মধ্যে থাকে, তার গায়ে কিন্তু কোনো কাদা লাগে না। তো সেরকমই কিন্তু আমাদের সংসারে থেকে কিন্তু ভাবতে হবে এই সবই তার, আমার কিছুই নয়, আমি শুধু তার, সে শুধু আমার। এই বলে মনটা কিন্তু তাকে দিয়ে দিতে হবে এবং তার ইয়েতে ব্যস্ত থাকতে হবে। তার ধ্যানে, জপে, নামে। সংসার ধর্ম করো, কিন্তু সবাইকে মনে করতে হবে সবার মধ্যে সে একই ঈশ্বর বিরাজমান, আমি শুধু তার সেবা করছি। এইটা মনে করে সংসার করলে কিন্তু কারোর কোনো অভিযোগও থাকবে না। প্রত্যেকের সমস্ত যার যা লাগবে সব কিছু করেও কিন্তু ঈশ্বরের দিকে মন দেওয়া যাবে। ঈশ্বর কিন্তু চোখের আড়াল হবে না। সর্ব জায়গাতেই যদি উনি ঈশ্বরকে দর্শন করা যায়, আমরা যদি দর্শন করতে পারি, তাহলে কিন্তু আমাদের ঈশ্বর চোখের আড়াল হবে না।
তো তাকে কি করতে হবে, একটু মানে তাকে ঈশ্বর কী চায়, একটু ভালোবাসা। তাকে যদি একটু ভালোবাসা যায়, হ্যাঁ, মানে এতটাই তাকে ভালোবাসতে হবে, নিজের থেকেও বেশি তাকে ভালোবাসতে হবে, তাহলে কিন্তু ঈশ্বর আমাদের হয়ে যাবেন। কারণ ভক্তের জন্য ভগবান কাঁদেন, এরকম বহু উদাহরণ আছে। যোগার সাহায্যে আমরা কি করতে পারি, যোগার সাহায্যে আমরা কি করি, আত্মা এবং পরমাত্মাকে দর্শন করতে পারি যোগার মাধ্যমে, যোগ সাধনায়। কিন্তু ভক্তির মাধ্যমে আমরা কিন্তু ঈশ্বরকে সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারি এবং তিনি কিন্তু আমাদের কাছে ধরা দেন। তাই ভক্তিই কিন্তু শ্রেষ্ঠ। তাই যারা প্রকৃত বৈষ্ণব হতে পেরেছেন তারা ধন্য, তাদের কাছে ঈশ্বর বাধা পড়েন। আজও কিন্তু বৃন্দাবনে সেই রাস হয় এবং বাঁশি বাজায় গোবিন্দ, বাঁশি বাজিয়ে গোপীদের এক জায়গায় করেছিলেন। আজকাল ওখানে বড় বড় মহাত্মারা, যারা নাকি ঈশ্বরের পথে অনেক অগ্রসর হতে পেরেছেন বা ঈশ্বরের সঙ্গে এক হতে পেরেছেন, তারা কিন্তু আজও সেই বংশীধ্বনি এবং নূপুরের আওয়াজ শুনতে পায়। তো আজ এই পর্যন্তই। কাল আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের সকলে প্রত্যেকের চরণে আমার প্রণাম এবং ছোটদের আমি ভালোবাসা জানাই। আজ এই পর্যন্তই, কাল আবার দেখা হবে।